সুকমল দেবনাথ অভিযোগকারী রাজু নস্করের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ করেছিলেন শোনাবো আপনাদের। 4 তারিখে হঠাৎ করে এসে প্রায় 50-60 জনের মতো এসছে। উনি এসছেন, রাজু নস্কর এসছেন, এসে বলছে রাত্রিবেলা বলছে এখানে প্রমোটিং করব। আমি বলেছি আমি তো ঘর মাপতে দেবো না, আমি ঘর মাপতে দেবো না। আপনারা যে বাড়িওয়ালা হয়েছেন তার কাগজপত্র দেখান, আমি উকিলকে দেখাবো। বলছে বেলেঘাটার কোর্ট, আমি বেলেঘাটার থানা, আমি আমাকে এরকমভাবে নিয়ে পুরো তুলে নিয়ে চলে গেল। আপনারা শুনলেন সুকমল দেবনাথ, তিনি পরিষ্কার অভিযোগ করছেন যে 75 বছর ধরে যে বাড়িতে তারা ভাড়া থাকতেন 4 ফেব্রুয়ারি রাতে প্রমোটিং এর নামে রাজু নস্কর এবং তার দলবল, সেখানে তাদের বাড়িতে চড়া হন, হুঁশিয়ারি দেওয়া হয় এবং তারপর গ্রেফতার করা হয় রাজু নস্করকে। 19 তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন রাজু নস্কর। মিডিয়া ফুটেজ পাওয়ার জন্য আমার নাম বলছে, আমি জানি না, কিন্তু আমি কিছু ঘটনা শুনেছি। ভাড়াটে একটা ঝামেলা আছে, এইটুকুনি শুনেছি। কারণ আমি অঞ্চলে থাকি, অঞ্চলে বিভিন্ন সোশ্যাল কাজ করি, মানুষ আসে আমার কাছে ভালোবেসে, ঠিক আছে, কিন্তু কারোর ভালো করতে গিয়ে কারোর খারাপ হয়। কিন্তু আমি এই ছেলেটার নাম বলছি যে আমি তাকে চিনিই না। আরো একবার কথা বলে নেব, সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির দত্ত। আবির, আমরা সুকমল দেবনাথের অভিযোগ শুনলাম। রাজু নস্কর তিনি সমস্ত অভিযোগ আগেই অস্বীকার করেছিলেন। আজ পুলিশের তরফ থেকে রাজু নস্করের জামিনের বিরোধিতা করে কি কি তথ্য প্রমাণ আদালতে পেশ করা হলো? অন্যদিকে রাজু নস্করের আইনজীবী তিনি বা কি বললেন? দেখো, তোমাকে বলি, ঘটনার সম্পূর্ণ সূত্রপাত হচ্ছে গত 5 তারিখে এবং 6 তারিখে যে এফআইআর হয়েছিল, সেই এফআইআরে এই সুকমল দেবনাথ তার যেটা বক্তব্য যে তারা অনিচ্ছুক হওয়া সত্ত্বেও ভাড়াটে হিসেবে তাকে এবং অন্যান্যদের সরিয়ে দিয়ে সেখানে প্রমোটিং করার জন্য রাজু নস্কর এবং তার লোকজন গিয়ে তাদের উপরে চড়াও হয়। আমরা যখন তার সঙ্গে প্রথম কথা বলি, তিনি কিন্তু তার আতঙ্কের কথা জানান এবং তিনি জানান যে কিভাবে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে বেদরব মারধর করা হয় এবং তাকে বলা হয় নেতা মন্ত্রীদের নাম তুলে যে প্রত্যেকের সঙ্গে যোগ রয়েছে। এরপর যখন এই অভিযোগ তিনি করেন, তারপরেও দেখা যায় যে রাজু নস্কর তার লোকজন দিয়ে এই ব্যক্তিকে, তাকে যেটা তিনি অভিযোগ করছেন যে তাকে ফের মারধর করা হয়, তার মায়ের গায়ে ফের হাত দেওয়া হয়, গলা টিপে ধরা হয়, এরকম ধরনের অভিযোগ তার ছিল। সেই পরিপ্রেক্ষিতে পুলিশ আরও একটি এফআইআর করে, যে এফআইআরের খুনের চেষ্টা সহ একাধিক ধারায় মামলা রয়েছে। সেই এফআইআরের পরিপ্রেক্ষিতেই কিন্তু গতকাল গ্রেপ্তার করা হয়েছে রাজু নস্করকে। আজকে যখন আমরা কথা বলেছিলাম অভিযোগকারীর সঙ্গে, তিনি জানাচ্ছেন যে এখনো আতঙ্ক তাদের গ্রাস করে রেখেছে, তার কারণে এই রাজু নস্কর যদি বেরিয়ে আসে তাহলে সেই ক্ষেত্রে তাদের উপরে আবারও আক্রমণ ধেয়ে আসতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে তার বক্তব্য যেমন রয়েছে, আজকে আদালতও দেখা গেল পুলিশের তরফ থেকে এই তদন্ত করতে চেয়ে, এই তদন্তে তাদের তরফ থেকে যেটা বক্তব্য যে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজু নস্করকে হেফাজতে পাওয়ার প্রয়োজনীয়তা রয়েছে এবং সেই জন্য 14 দিনের আবেদন তারা করেন। যদিও সেই আবেদন 19 তারিখ পর্যন্ত মঞ্জুর করেছে আদালত। উল্টো দিকে রাজু নস্করের আইনজীবী তারা যেটা জানাচ্ছেন যে এই কেসে তারা রাজু নস্করের যোগ নেই বলেই তারা মনে করেন এবং তারা জামিনের আবেদন করেছেন, যদিও সেই আবেদন খারিজ করে দিল আদালত। ধন্যবাদ আবির। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।